In this video we will talk about signed numbers. So এতদিন আমরা যে নাম্বারগুলো ডিল করে আসলাম সেগুলোর কোনো সাইন ছিল না, বাট আজকে থেকে আমরা দেখব যে পজিটিভ বা নেগেটিভ নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। সো পজিটিভ বা নেগেটিভ অর ইন আদার ওয়ার্ডস সাইন নাম্বারস রিপ্রেজেন্ট করার এই তিনটা ওয়ে আছে, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ানস কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট। আজকে আমরা এই সাইন অ্যান্ড ম্যাগনিটিউড যে অ্যাপ্রোচটা সেই অ্যাপ্রোচটা দেখব। সো ফার্স্ট অফ অল আমরা যখন নাকি জেনারেলি একটা নেগেটিভ নাম্বার লিখতে চাই কি করি, আমরা ফার্স্ট একটা নেগেটিভ সাইন দেই, রাইট? সো আমাদের কম্পিউটার যেহেতু উই নো অনলি আন্ডারস্ট্যান্ডস জিরোজ অ্যান্ড ওয়ান্স, এছাড়া আর কিছু বোঝে না। সো তার মানে এই নেগেটিভ বা পজিটিভ এই সাইনটাও আমরা জিরো বা ওয়ান একটা কিছু দিয়ে আমাদের বোঝানো লাগবে। সো কম্পিউটারে আমাদের যেই সাইন বিটটা ইন দ্য কেস অফ পজিটিভ বা প্লাস আমরা হচ্ছে গিয়ে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি, আর নেগেটিভের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করি। সো আমাদের এদিকে সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা দেওয়া আছে যে আমাদের যদি একটা 8 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড নাম্বার থাকে সেদিকে সবসময় ফার্স্ট যেই বিটটা সেই বিটটা উইল বি রিজার্ভড ফর দ্য সাইন, অ্যান্ড তারপরের যেই বিটসগুলো সেগুলো ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বলতে অ্যাকচুয়াল নাম্বারের যেই ভ্যালুটা। সো এদিকে আমাদের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা প্রিভিয়াসলি যে নাম্বারগুলো শিখে আসছি যেগুলোর সাইন ছিল না সেগুলোকে আমরা আনসাইন্ড নাম্বার বলি। সো ফর ইনস্টেন্স এই যে আনসাইন্ড একটা বাইনারি নাম্বার এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে 13, যেটা 1 2 4 8, আমার 8 প্লাস 4 হচ্ছে গিয়ে 12 প্লাস 1 হচ্ছে গিয়ে 13। সাইন নাম্বার, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে আমরা যে কাজটা করি বললাম যে আমরা অ্যাডিশনাল একটা বিট অ্যালোকেট করি, সেই বিটটা শুধুমাত্র আমরা এই যে নাম্বারের সাইন সেই নাম্বারের সাইনটা স্টোর করি। সো এদিকে আমি যদি চিন্তা করি প্লাস 13 রিপ্রেজেন্ট করব আমার সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন ফরম্যাটটায়, তখন প্লাসের জন্য আমি আমার সামনে একটা জিরো বসাবো। সো নোট দ্যাট দ্য সাইন বিট ইজ অলওয়েজ আমার হচ্ছে গিয়ে লেফট মোস্ট বিট, লেফট মোস্ট যে বিটটা সেটা আমার সাইন রিপ্রেজেন্ট করে। অ্যান্ড সিমিলারলি আমার যদি নেগেটিভ একটা সাইন থাকতো তখন আমি সামনে একটা 1 দিতাম, অ্যান্ড আমার যে অ্যাকচুয়াল যে নাম্বারের যেই ভ্যালুটা, নোট দ্যাট এই ভ্যালুটা কিন্তু এই দুটোটার জন্যই সেম। সো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাজ লং এজ ইউ নো হাউ বাইনারি ওয়ার্কস। জাস্ট আমরা বাইনারি যে রিপ্রেজেন্টেশন সেটার সাথে অ্যাডিশনালি আমরা লেফটে একটা বিট অ্যাড করব যেটা 0 বা 1 হবে ডিপেন্ডিং অন ওয়েদার অ্যাকচুয়াল নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ। সো সিমিলারলি এদিকে আবার একটা 4 একটা ডেসিমাল ভ্যালু দেওয়া, এটার বাইনারি ইকুইভ্যালেন্ট উড বি দিস। সো পজিটিভ 4 আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই একটা 5 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে, তখন আমি কি করব যে আমি নোট যে আমি যখন নাকি 5 বিট বলতেছি আমার কিন্তু 5 বিট হলে যে 1 2 3 4 5 আমার অলওয়েজ লেফট মোস্ট যেই বিটটা সেটাই কিন্তু আমার সাইনের জন্য হবে। সো ইন আদার ওয়ার্ডস আমি যদি 4 রিপ্রেজেন্ট করতে চাই আমি লেটস সি যেদিকে 1 2 4, ঠিক আছে, আমি কিন্তু এগুলা 0 আর এটা যদি একটা 1 রাখি এটা মানেই কিন্তু এটা যদি বাইনারি হয়ে থাকে এটা ডেসিমালে 4, বাট যেহেতু আমি 5 বিট সাইন্ড ম্যাগনিটিউড বলতেছি তখন কিন্তু আমি 1 0 0 লিখলাম, এই যে ভেকেন্ট বিট এই ভেকেন্ট বিটে আমার একটা 0 বসানো লাগবে। এখন তারপরে কাজ হচ্ছে গিয়ে যে এই নাম্বারটা যদি আমার পজিটিভ থাকে, লেটস সে আমি আগে নেগেটিভেরটা কাজ করি, যে আমার যদি নেগেটিভ 4 থাকে তখন আমি এদিকে 1 বসাবো, অ্যান্ড আমার যদি পজিটিভ 4 থাকে তখন আমি এদিকে 0 বসাবো, রাইট? ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। সো এই জিনিসটাই আবার এদিকে ইট হ্যাজ বিন রিটারেটেড। সো এখন সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে আমরা যদি লেটস সি উই হ্যাভ 8 বিটস হিয়ার ইন টোটাল, আমরা যদি 8 বিটসের সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে
লার্জেস্ট পজিটিভ নাম্বার বলতে চাই সেটা উড বি দিস, যে সবগুলা যেই ম্যাগনিটিউডের জন্য যেই বিটসগুলা, যে ম্যাগনিটিউড বলতে আমার এই যে অ্যাকচুয়াল ভ্যালুর যেই বিটসগুলা সেগুলা 1 থাকবে অ্যান্ড যেই সাইনটা সেই সাইনটা 0 থাকবে, অ্যান্ড দিস উড ডিনোট 127. অ্যান্ড হাউ ডু আই নো দিস? একটা ওয়ে হচ্ছে গিয়ে যে আমি 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস 64 আমি যদি অ্যাড করি আমি 127 পাবো। বা সিম্পলি আমি এই যে বিটটা তো 128 আমি জানি, এটা থেকে আমি সিম্পলি যদি -1 করি আমি 127 পাবো। So we've already talked about this previously. So largest negative নাম্বারের ক্ষেত্রে আমার যেই ম্যাগনিটিউডের ভ্যালুটা, ম্যাগনিটিউডের যেই বিটসগুলো সেগুলো সেমই থাকবে, জাস্ট আমার সাইন বিটটা চেঞ্জ হয়ে 1 হবে টু ডিনোট দ্য নেগেটিভ হিয়ার। সো এখন নোট দ্যাট লার্জেস্ট নেগেটিভ নাম্বার দিয়ে আমি কিন্তু ইন টার্মস অফ ম্যাগনিটিউড বুঝাচ্ছি, যে অবভিয়াসলি আমি যদি নাম্বার লাইন আঁকি 0 1 2 -1 -2, অবভিয়াসলি -1 কিন্তু ইজ গ্রেটার দেন -2। ইন দ্যাট সেন্স আমি যদি এই কয়টা নাম্বারের ক্ষেত্রে বলি, এদিকে কিন্তু আমার যেই 1 -1 কিন্তু -2 এর চেয়ে বড়, কিন্তু এদিকে যে লার্জেস্টটা, এই লার্জেস্টটা বোঝানো হচ্ছে ইন টার্মস অফ ম্যাগনিটিউড, এই ভ্যালু অনুযায়ী। সো ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট দিস। অ্যান্ড সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে আমাদের 0 রিপ্রেজেন্ট করার জন্য, assuming we are again dealing with 8 bits, 0 রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুইটা কোড, একটা হচ্ছে গিয়ে সবগুলা বিটসই 0, আর একটা হচ্ছে গিয়ে জাস্ট ম্যাগনিটিউডের বিটসগুলা 0 আর সাইনের বিট হচ্ছে গিয়ে 1, which would denote a negative 0. Basically negative 0 and positive 0 are the same thing. In other words, 0 রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে দুইটা কোড আছে। সো আমরা বেসিক্যালি যদি আমরা একটা 8 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড নাম্বারের রেঞ্জ বের করতে চাই, আমরা দেখলাম লার্জেস্ট পজিটিভ নাম্বার হচ্ছে গিয়ে 127 আর লার্জেস্ট নেগেটিভ নাম্বার হচ্ছে গিয়ে -127। সো আমরা যদি এটা একটা ফর্মুলায় সামারাইজ করতে চাই, we can simply write, let's change this color to black, যে -2 to the power n minus 1 to positive 2 to the power n minus 1 minus 1, and এদিকে n obviously denoting the number of bits. So আমরা just for clarity আমরা একটু দেখি যে নাম্বার অফ বিট, সাপোজ আমাদের যে 8 বিট ছিল, 8 বিটের জন্য আমরা যদি এই ফর্মুলাটায় বসাই আমার কি আসবে, -2 to the power 8 minus 1 7 minus 1 থেকে 2 to the power again 8 minus 1 7 minus 1। সো এদিকে কি বসবে, আমি জানি 2 to the power 7 মানে হচ্ছে গিয়ে 128, 128 minus 1 মানে হচ্ছে গিয়ে 127, and again 128 minus 1 মানে হচ্ছে গিয়ে 127, and এদিকে আমার এই পজিটিভ সাইনটা ছিল, বেসিক্যালি পজিটিভ 127। সো এইভাবে আমার যদি কখনো নাম্বার অফ বিটস দেওয়া থাকে, আমরা কিন্তু সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে লার্জেস্ট পজিটিভ অ্যান্ড লার্জেস্ট নেগেটিভ নাম্বারটা বের করতে পারবো, বেসিক্যালি যেই রেঞ্জটা সেই রেঞ্জটা বের করতে পারবো। সো দিস ইজ বেসিক্যালি অল অ্যাবাউট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। বাট বিফোর উই এন্ড দিস ভিডিও, আমরা প্রিভিয়াসলি দেখলাম যেরকম ডেসিমাল নাম্বার থাকলে কিভাবে একটা স্পেসিফিক বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে কনভার্ট করতে পারা যায়। সো আমরা কুইকলি জাস্ট একটু দেখি যে এখন সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন যদি দেওয়া থাকে সেটা আমরা ডেসিমালে কিভাবে কনভার্ট করব। সো ফর ইনস্টেন্স আমাদের হচ্ছে গিয়ে লেটস সে এই নাম্বারটা দেওয়া আছে, বলা আছে যে এই নাম্বারটা হচ্ছে গিয়ে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে দেওয়া, আমার কাজ এটা ডেসিমালে কনভার্ট করা। সো আমার কাজ ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি সাম অফ ওয়েটস আমি আগে জানি যে আমার এই যে এই পার্টটা হচ্ছে গিয়ে আমার ম্যাগনিটিউড, এটা হচ্ছে গিয়ে সাইন। সো আমি অলরেডি জানি যে হোয়াট এভার দিস নাম্বার ইজ গোয়িং টু বি, ইটস গোয়িং টু বি নেগেটিভ, অ্যান্ড আমি ম্যাগনিটিউড থেকে আমি ভ্যালুটা বের করি, যেদিকে আমার 2 এর পাওয়ার 0 1,
সো আমি 2 এর পাওয়ারের ভ্যালুগুলো লিখি যে 1 2 4 8 16 32 64। সো এদিকে আমার কি করা লাগবে, যে অ্যাড করা লাগবে যে 2 এর পাওয়ারগুলো যেদিকে জাস্ট 1 আছে, ইন আদার ওয়ার্ডস 32 8 4 আর 1, 8 4 and 2, মাই ব্যাড আমি 1 বলে ফেলছি। সো দিস উড নেট হোয়াট, যে 32 প্লাস 8 40, আর এদিকে হচ্ছে গিয়ে আমার 6, ইন আদার ওয়ার্ডস 46, অ্যান্ড নাম্বারটা হচ্ছে গিয়ে নেগেটিভ। সো এইভাবে we can convert a number that is given in sign and magnitude representation to decimal. So in the next video we will take a look at how we can convert to ones complement.